সকাল 40টা দিন অনাহারে শুধু একটু পানি খায়, সিজদার মধ্যে কাটা দিই রে, সিজদার মধ্যে কাটা দিই। এরপরে আমার পীরের 40 পালন করার জন্য আমি রওনা দিলাম। আমি মনে করছি হুজুরের 40 দিনের মাথায় বুঝি আমি আর বাঁচবো না, আমি বুঝি মারা যাব। কিন্তু 40 পালন করার জন্য নৌকা ভাড়া করলাম, নৌকার মধ্যে উঠলাম। আমার মুরিদানরা, আমার খাদেমরা আমাকে হাতা শিং করে নৌকার মধ্যে উঠানো হলো। মনে করলাম যদিও যাইতে পারি, হুজুরের সামনে যদি মরণটা হয়, আমার জীবনটা বড় ধন্য। যদি কোনো রকম নিয়ত করলাম আর দোয়া করলাম, আল্লাহ আমার পীরের কদমে যেন আমার মরণটা হয়, আমার পীরের পর্যন্ত যেন আমি যেতে পারি। যেহেতু 40টা দিন আমি অনাহারে আছি, আমার পীরের 40 পালন হবে আজকে, আর আজকে যেন আমার মরণ হয়, তবে পীরের দরবার পর্যন্ত আমাকে যেন নিয়ে যেও আল্লাহ। এটা বলে নৌকার মধ্যে উঠলাম। তোমার আম্মা জান, বড় আম্মা জানের উরুতের পর মাথা মুবারক রাখলাম, এইভাবে রওনা দিলাম। আমি মাছ নদীতে মধ্যে যখন নৌকাটা চলল, সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে গেলাম। এরপর আর কিছু জানি না বাবা। হঠাৎ আমি স্বপ্নের মধ্যে দেখি আমার দয়াল পীর আমার মাথার মধ্যে আমার হাত বুলাইয়া দিয়ে বলছে, বাবা হাসমত রে, আমি তোরে রেখে এসেছি রে বাবা, তুই না খেয়ে 40টা দিন না খেয়ে আসি। বাবা আমি তোর হুকুম দিলাম, তোর খাইতে হবে, তোর বাঁচতে হবে, কারণ কোটি কোটি সন্তান তোমার অপেক্ষা আছে বাবা। তুমি যদি এভাবে নিজেকে না খেয়ে শেষ করে দাও বাবা গো, ওই মুরিদানদের কে নালিশ শুনবে, কে তাদেরকে দেখবে? আমি তোমাকে হুকুম দিলাম, আজ থেকে খানা খাওয়া শুরু করতে হবে। হঠাৎ আমি লাফ উঠলাম, উঠিয়া দেখে তোমার আম্মা জান, তোমার আম্মা জানের গলা ধরে কাঁদতে লাগলাম। তোমার আব্বা যা আম্মা জান বলে, আপনি এত কাঁদছেন কেন, প্রেশারিত হলেন? ডাকতে বলে, বিবি শোনো, এই মাত্র আমার নৌকার মধ্যে আমার ইমাম, আমার পীর খাজা বাবা এনায়েতপুরি আমার নৌকার মধ্যে হাজির হয়েছে। আমার পীর আবার হুকুম দিছে, হাত ধরে আমার মাথায় হাত বুলায় বলছে, বাবা তোমাকে খাইতে হবে। এরপরে আমি গেলাম এনায়েতপুরে, 40 পালন করলাম। এসে আর খাইতে পারি না, কারণ 40টা দিন না খেয়ে আমার গোলক সমস্ত নারীগুলো শুকায় গেছে, খানা খাইতে পারি না, পানি খায়। আর এই অবস্থায় থাকলাম, আস্তে আস্তে করে খানা খাওয়া শিখলাম। মুসলমান শোনো, তবে এই খানা সেই খানা নাই, সামান্য কিঞ্চিত পরিমাণ, যেটা একমাত্র জীবন বাঁচার জন্য যেটুকু প্রয়োজন এইটুকু খাইতে লাগলাম। হঠাৎ একদিন বাবা মুসলমান বাবারা আমার পীর, আমি হুজরার মধ্যে জাকেরানদের ধ্যানে পড়ে আসি। তোমার দাদু পীর আমার পীর কেবলা আমাকে ডাকতে বলে, বাবা হাসমত, শুধু এমনি খেও না, কারণ তুমি যদি এইরকম উদার করে খাও, কোটি কোটি জাকেরানদেরকে খাওয়াবে বাবা। ওই দিন থেকে আমি একবারই খানা ছেড়ে দিলাম। এরপরে সামান্য 1 লোকমা খাবার খাই, রাত্রিবেলা 1 লোকমা খাবার, সকালবেলা 1 লোকমা খাবার। আর বেশিরভাগই আমি রোজা থাকি, বেশিরভাগই আমি উপোস থাকি, রোজা রাখি। বছরে মুসলমান সারা বছরের মধ্যে বেশিরভাগই ইবাদতের মধ্যে কাটায়, আর মুরিদানদের নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আমার বাবারা। আমার এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডে লাগা শোনো, হুজুর বলে, বাবা আমার পীর আসি আমাকে আমার বাবার কাছ থেকে আমাকে চেয়ে নিয়ে গেল। আসিয়া আমার বাড়ির মধ্যে বসলেন। ও মুসলমান শুনে নাও, আমার ভাইয়েরা আসলো, সবার কাছে যখন হুজুরের সামনে দাঁড়াইলাম, আমার পীর কেবলা আমার হাত মোবারক ধরলেন, ধরে আমার বাবা আলিমউদ্দিনকে ডাকতে বলে, বাবা তোমার এই সন্তানদের মধ্যে খান সাহেব, তোমাদের জুয়া মুসলমান, ও মুসলমান শুনে নাও, যারা আসেন এখানে শোনো, কেবলা জান জমিদার গোষ্ঠী তৎকালীন জামানায় তার আহলে বায়াত, হুজুরের আপন জনেরা জমিদার, আপনার আমার মতো ফকির নয়। ডাক দে বলে, বাবা জমিদার সাহেব,
আপনার এই কলিজার টুকরা সন্তানটারে আমারে দিয়া দেন। আরে এমন মুজাদ্দিদ জামানার মাকামের হুজুর বলেন, আমি আমার পীরের দিকে তাকাইলাম, পীরও আমার দিকে তাকাই, পীরের নূরের চেহারার দিকে তাকাইয়া বাবা আমি বড় পাগল হয়ে গেলাম। আমাকে যখন চাইলো আমার আব্বা বললেন দিয়ে দিলাম, দান করে দিলাম, নিয়ে যান। আমার হুজুর আমারে সঙ্গ করে নিয়ে আসলেন। বাবা আমি দরবারে আসলাম, আমাকে নিয়ে আসা হলো। তোমার দাদু পীরের দরবারে আইলাম। আসা পর আমার চোখের পানি নাকে সে না খেয়ে গেছে। সারাদিন আমার ক্লান্ত শ্রম করে শ্রম দিয়েছি। আমি মাটি কাটছি, আমার পীরের দরবারে মাটি টানছি, আমার পীরের দরবারে বকরি চড়াইছি, আমার পীরের দরবারে সারাদিন আমার দিয়ে কাজ করাইছে। আমার পীর কেবলা জান যখন খানা দিছে বিকেল বেলা সবাই রে শানুক ভরে খাবার দিছে, আমার বেলায় সামান্য একটু খাবার দিছে। আমার পেটটি ভরতো না। যুবক মানুষ বাবা, তখন তো বাচ্চা থেকে যুবক 40টা বছর খেদমত করলাম পীরের দরবারে। ছোট্টবেলা থেকে আমার পুরাইয়া জ্বালায়া আমার এই দুনিয়ার মধ্যে আমার মানুষ করেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না। রাতে আমার ঘুম আসতো না রে, পেটে ক্ষুধা থাকলে ঘুম আসে না। আমার মুর্শিদ আমার কামরার মধ্যে এসে বলতো, বাবা ঘুমাও নাই, যেহেতু চোখে ঘুম নাই মুরাকাবার হালাতে বসো বাবা, মৌলার সন্ধান করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ। ওরে আউলিয়া কুল শিরোমণি মাওলানা, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ। ওরে আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা, ওরে জাকেরানদের দরদি বাবা, ওরে জাকেরানদের দরদি বাজান, হয় না তোমার তুলনা বাজান, হয় না তোমার না বাবা মাওলানা। বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ। রে আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা, বলো আউলিয়া কুল বাবা মাওলানা। বিশ্বের যেথাই যাই গো মুর্শিদ, এমন দরদি আর ভবে পাইলাম না। ওরে দিবানিশে কান্তেন বাজান দিবানিশ, ওরে মুরিদেরও লাগি যা বাজান, মুরিদেরও লাগি যা বাবা মাওলানা। বলো যুগ শ্রেষ্ঠ, আরো জোরে যুগ শ্রেষ্ঠ আউলিয়া, যুগ শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি মাওলানা। বলো আউলিয়া কুল শিরোমণি। ওরে তোমার প্রেমেতে মুর্শিদ, ওরে তোমার প্রেমেতে মুর্শিদ হইলাম আমরা দেওয়ানা, রে হইলাম আমরা দেওয়ানা বাবা মাওলানা। বলো যুগ শ্রেষ্ঠ আউলি, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি মাওলানা, তুমি আউলি আকুল শিরোমণি মাওলানা। ওরে জাকেরানদের দরদি বাবা, ওরে জাকেরানদের দরদি বাবা, হয় না তার তুলনা, হারে হয় না। আরো জোরে বলেন হয় না তারু তুলনা বাবা মাওলানা। বলো বিশ্বের শ্রেষ্ঠ আর যুগ শ্রেষ্ঠ।
আউলিয়া কুল শিরোমণি বাবা মৌলানা, বলো আউলি আকুল শিরোমণি বাজান মৌলানা। এ দুনিয়ার মুসলমান সারা রাত বলে সাধনার মধ্যে কাটা দিতাম রে, দিন ভরে কর্মের মধ্যে থাকতাম, রাত জেগে জেগে সাধনার মধ্যে কাটায় দিলাম। একদিন হুজুরের কাছে গেলাম, বাবা মনটা বড় মলিম, হুজুরের সামনে দাঁড়াইলাম। তোমার দাদু পীরের সামনে যখন আমি মলিম মুখে দাঁড়ায় আছি, গায়ের মধ্যে বল নাই, হাঁটতে পারি না, কারণ সারাদিন কষ্ট করি, রাত ভরে জেগে জেগে খোদা তাআলার প্রেমে অন্বেষণ করি, এত কষ্ট করে সাধনা করি। আমি বললাম হুজুর, হুজুর, যখন হুজুর বলে ডাক দিছি, ডাক দিয়ে বলছি বাবা যান। বলে হাসমত রে, ও হাসমত, তোর বুঝি বড় কষ্ট হয়, সবাই রে পেট ভরে খাবার দি, তোমারে কম দি। ওরে আমার কাছে কি নালিশ নিয়ে আইলাম? কারণ তোমারে তো ওই দায়িত্ব দেয়া হয় নাই, তোমাকে এক মহা দায়িত্ব রব্বুল আলামিন দান করেছে, যা গোটা বিশ্ববাসীর ব্যথায় চোখের পানি ফেলতে হবে। গোটা বিশ্ববাসী পবিত্র উম্মতের, দয়াল নবীর উম্মতের বড় বড় দায়িত্ব পালন করা লাগবে। জোরে বলেন মারহাবা। হুজুর বলেন আমি আমার পীরের কাছে নালিশ করব কি রে? হুজুরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সান্ত্বনা দিলেন, বাবা তুমি তো চার পায়ে পশু নয়, চার পায়ে জানোয়ার নয়, উদার ভরে খাইবে আর ঘুমাবে। বাবা না, তোমারে ঘুমানোর জন্য পাঠাই নাই, খাওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই দুনিয়ার মধ্যে। তোমাকে বিশেষ এক নিয়ামত রব্বুল আলামিন দান করেছে, আর আমি সেই তোমাকে আমি খুঁজে বাইর করছি, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন ও মুসলমান ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। দাদু পীর বলে বাবা বিশেষ দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে গো, এই জন্য আমি তোমাকে খুঁজে বাইর করেছি, যা গোটা বিশ্বের বুকে গোটা মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত হিসেবে পাঠাইছে। জোরে বলা যাবে না মারহাবা। আমাকে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা পেয়ে আমি কাজে ব্যস্ত হলাম। কিছুদিন যেতে না যেতে আমার পীর বললেন, বাবা আপনাকে যেতে হবে। বলে কোথায় যেতে হবে? আমি তখন ভরা জৈবন, আমাকে পাঠিয়ে দিলেন আট্টশির জমিনে। আমি যখন আট্টশির জমিনে আসলাম আমার পীরের হুকুম নিয়ে, আমার হুজুর আমারে পাঠাইলেন আট্টশির জমিনে। এসে দেখি এই জমিনের মধ্যে কোনো আজান নাই, জমিনের ভিতরে কোনো নামাজ নাই, এই জমিনের ভিতরে কোনো কুরবানি নাই, এই জমিনের মধ্যে মূর্তি পূজারি। এই জমিনের মানুষগুলো হিন্দু মুসলমান সব পূজা মণ্ডপে যায়, হিন্দুরাও মুসল পূজা করে, হিন্দুরা যায় ওখানে খায়, ওখানে ঘোরে। এরা মুসলমান গভীর মনোযোগ, কোনো কুরবানি নাই, ফাটা বলি দেয়। আজ পর্যন্ত কালীবাড়ি নামে 101টা ফাটা বলি দেয় মুসলমান। এটা একটা ছাগল জবাই করে আমি নিশ্চয়ই দেখেছি রে মুসলমান। কালী ডাক্তার বাড়ির আগে পরে যে আগে কালীবাড়ি নামে একটা জায়গা আছে, যেখানে আজ পর্যন্ত প্রতি বছরে কালী পুজো হয়, যেখানে 101টা ছাগল বলি দেয়া হয়। হুজুর বললেন আমাকে নিয়ে আসা হলো, এখানে আনা হলো। আমি দেখি চারিদিকে হিন্দু রাজ্য, কোথায় আমারে পাঠাইল? মনটা বড় খারাপ, কার কাছে পাঠাইল? কোথায় যাব? কার কাছে দাওয়াত দিব? প্রথম জুম্মার আজান হলো, আজান দিলাম, নিজে আজান দিলাম, ইমামে আমি নিজে ইমাম। আমার মুসল্লির সংখ্যা হলো 2 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন হলো মুসল্লির সংখ্যা, ইমাম হলাম আমি। এরপরে মুসলমান শুনে নাই, ঈদের আসবে, ঈদ আসলো, ঈদের মুসল্লি 3 জন, আমাকে ধরে মোট 2 জন। যখন আজান পড়ে যায় মানুষ লাঙ্গল গরু নিয়ে মাঠে যায়, যখন আজান পরে মানুষ উপহাস করে, কিন্তু পূজা মণ্ডপে মুসলমানেরা যা পূজা করে। হিন্দুর ছেলে আর কয়টা যাও 2টা মুসলমান আছে, সবাই পূজা মণ্ডপ নিয়ে ব্যস্ত। আমি শুধু আজার না কান্দের বলি জামানার মহাকাবে দয়াল পীর রে, আবার কোথায় পাঠাইলা?
এই জমিনের মধ্যে আযান নাই, নামাজ নাই, এই জমিনের মধ্যে কোনো ঈদ নাই, এমন একটা জমিনের মধ্যে আমারে পাঠাইলাম। আমি কিছুদিন একটা সপ্তাহ অপেক্ষা করলাম, আবার আমার পীরের কাছে গেলাম। হুজুরের কাছে যে বললাম, বাবা দয়াল মুর্শিদ গো, আমাকে আপনি যে জায়গা পাঠাইছেন এখানে যা সম্ভব না, এখানে সত্যের দাওয়াত কেমনে দিব? হুজুর বললেন, বাবা হাসমত রে, ও বাবা বড় মাওলানা, এত পেরেশানিত হও কেন, টেনশন করো কেন? একদিন বিশ্বের বুকে এই আট্টশির জমিন রে, এই বিশ্বের বুকে শাইন শাইন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সত্য তরিকার পতাকা গোটা বিশ্বের বুকে জ্বলবে। ওই জমিন থেকে সারা বিশ্বে প্রচার হবে। জোরে জোরে বলো মারহাবা। ও তার প্রচার কেন্দ্র মদিনাতে, সুইজ থাকে মুর্শিদের হাতে। প্রচার কেন্দ্র মদিনাতে, সুইজ থাকে মুর্শিদের হাতে। পীরের দেলে দিল মিশায়ে, পীরের দেলে দিল মিশায়ে, সেন্টার ধরালো শিখিয়ে। পীরের দেলে দিল মিশায়ে, সেন্টার ধরালো শিখিয়ে। দেখবি সে তা পরাণ পিয়া, কি চমৎকার নাচে গায়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে যায়, বলো আজব দর্শন টেলি। আছে অনুরাগীর আলখানা, এক জোড়া ব্যাটারি ভরা। আছে অনুরাগীর আলখানা, এক জোড়া ব্যাটারি ভরা। বাজিছেতে সর্বদাই আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়, বলো আজব দর্শন। আরো জোরে বলেন আজব দর্শন টেলিভিশন। আমার একটি দিল ক্যামেরায় ছবি বাসে দিন রাতে। আমার একটি দিল ক্যামেরায় ছবি বাসে দিন রাতে। দিনের ছবি দেখলে পারে, দিনের ছবি দেখলে পারে, দেখলে জীবের দান্দা যায়। আজব দর্শন টেলি। রে আমার হুজুরের গজল, এগুলো কি হবাই পারতে রে ভাই? হুজুরের জামানার গজল। বলেন আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়, বলো আজব দর্শন। মসজিদ বলে অবু কামন, বন্ধ কান্তর টেলিভিশন। মসজিদ বলে, যিনি রাইটার উনি ছিল মসজিদ নাম। মসজিদ বলে অবু কামন, বন্ধ কান্তর টেলিভিশন। পীরের দেলে দিল মিশাইয়া, পীরের দেলে, আরে পীরের দেলে দিল মিশাইয়া, সেন্টার ধরালো শিখিয়া। পীরের দেলে দিল মিশাইয়া, সেন্টার ধরালো শিখিয়া। দেখবি সে তা পরাণ পিয়া, কি চমৎকার নাচে গায়ে। আজব দর্শন টেলি। এর ব্যাখ্যা করতে গেলে তবে রাত শেষ। অনেকে হুজুর টেলিভিশন আবার কি নাচছে কি? এই সিনায় সিনায় বিদ্যা অর্জন করতে গেলে সময় লাগবে। ও যুবক, হুজুর আবার আমাকে সান্ত্বনা দিয়ে আবার পাঠায়া দিলেন, বাবা যান, আমি আসলাম। হঠাৎ এই আস্তে আস্তে দাওয়াত দিতে দিতে কিছু লোক বাড়তে লাগলো। বাবা তখন আমার জাকেরানরা আসতো, আমি তাদেরকে আমার মদিনাওয়ালার প্রেমের আলোচনা শোনাইতাম। সত্য ইসলামের দাওয়াত দিতে দিতে বাবা কিছুদিন আমার পার হয়ে গেল। হঠাৎ করে একটা টেলিগ্রাম আসলো। এই টেলিগ্রামটা যখন আমার হাতে আসলো, আমি খুলে দেখি রে আমার মুর্শিদ আমার এতিম বানায় চলে গেছে। আমার দল মুর্শিদ বলে, বাবা ওই টেলিগ্রাফটা যখন আমি পাইলাম, শুনি যে আমার মুর্শিদ আর দুনিয়ার মধ্যে নাই রে। আমি আমার পীরকে হারানো কত শুনে নিজের ধৈর্য ধরতে পারি নাই। বাবা একটা
দিন নয়, 2টি দিন নয়, 40টা দিন আমি অনাহারে, 40 দিন আমি কোনো খানা খাই নাই। আমি দিনে চিন্তা করতাম আজকে দিন আমার শেষ, রাতে চিন্তা করতাম রাত আমার শেষ। রাত আসলে মনে করতাম আমি আর সকাল আমার জন্য আর সকাল হবে না। যখন সকাল হতো আমি মনে করতাম আর রাত হবে না। এইরকম আমার হুজুরের 40 পর্যন্ত আমি জীবিত রইলাম। উঠতে পারি না, কথা বলতে পারি না। আমি আমার মুর্শিদ রে মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ। আমি মুর্শিদ নামের মালা পড়েছি, নিন্দুকেরও কত গজালা বাজান গায়ে শোয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, তোমার পাগল হইয়াছি মুর্শিদ আমার। আরো যদি বলেন বাজান আমার পাগল বানা। আমি চাই না ধন জ্ঞান যত কুলমা, মুর্শিদ আমার পরাণের পরাণ। ওই আমি চাই না জাতমান যত কুলমা, বাজান আমার পরাণের পরাণ। ওরে বাজালের দেলে দিল মিশালে, বাবার দেলে দিল মিশালে, হইবে তোর কোন ওই হইবে তোর দেলেতে নূর বান্ধব আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ। আরো জোরে বলেন বাজান আমার পাগল বানাই। পীর মুরিদির ওয়াজ সব জায়গায় করাও যায় না, কারণ এই সমস্ত তরিকাতের আলোচনা করতে গেলে মানুষগুলো লাগে, তরিকাতের মানুষগুলো পাগলদের লাগে। উলুবনে মুক্তা সরানো না উত্তম, কিন্তু মুর্শিদের আজকে তরিকাতের মাহফিল, এই পাগলদের তো কিছু কথা বলতে হয়। হুজুর বললেন আমি সকাল 40টা দিন অনাহারে শুধু একটু পানি খাই, সিজদার মধ্যে কাটা দিই রে, সিজদার মধ্যে কাটা দিই। এরপরে আমার পীরের 40 পালন করার জন্য আমি রওনা দিলাম। আমি মনে করছি হুজুরের 40 দিনের মাথায় বুঝি আমি আর বাঁচবো না, আমি বুঝি মারা যাব। কিন্তু 40 পালন করার জন্য নৌকা ভাড়া করলাম, নৌকার মধ্যে উঠলাম। আমার মুরিদানরা, আমার খাদেমরা আমাকে হাতা শিং করে নৌকার মধ্যে উঠানো হলো। মনে করলাম যদিও যাইতে পারি হুজুরের সামনে, যদি মরণটা হয় আমার জীবনটা বড় ধন্য। যদি কোনো রকম নিয়ত করলাম আর দোয়া করলাম, আল্লাহ আমার পীরের কদমে যেন আমার মরণটা হয়, আমার পীরের পর্যন্ত যেন আমি যেতে পারি। যেহেতু 40টা দিন আমি অনাহারে আছি, আমার পীরের 40 পালন হবে আজকে, আর আজকে যেন আমার মরণ হয়, তবে পীরের দরবার পর্যন্ত আমাকে যেন নিয়ে যেও আল্লাহ। এটা বলে নৌকার মধ্যে উঠলাম। তোমার আম্মা জান, বড় আম্মা জানের উরুতের পর মাথা মুবারক রাখলাম, এইভাবে রওনা দিলাম। আমি মাছ নদীতে মধ্যে যখন নৌকাটা চলল, সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে গেলাম। এরপর আর কিছু জানি না বাবা। হঠাৎ আমি স্বপ্নের মধ্যে দেখি আমার দয়াল পীর আমার মাথার মধ্যে আমার হাত বুলাইয়া দিয়ে বলছে, বাবা হাসমত রে, আমি তোরে রেখে এসেছি রে বাবা, তুই না খেয়ে 40টা দিন না খেয়ে আসি। বাবা আমি তোর হুকুম
তোর খাইতে হবে, তোর বাঁচতে হবে, কারণ কোটি কোটি সন্তান তোমার অপেক্ষা আছে বাবা। তুমি যদি এভাবে নিজেকে না খেয়ে শেষ করে দাও বাবা গো, ওই মুরিদানদের কে নালিশ শুনবে, কে তাদেরকে দেখবে? আমি তোমাকে হুকুম দিলাম আজ থেকে খানা খাওয়া শুরু করতে হবে। হঠাৎ আমি লাফ উঠলাম, উঠিয়া দেখে তোমার আম্মা জানের গলা ধরে কাঁদতে লাগলাম। তোমার আম্মা জান বলে, আপনি এত কাঁদছেন কেন, প্রেশারিত হলেন? ডাকতে বলে, বিবি শোনো, এই মাত্র আমার নৌকার মধ্যে আমার ইমাম, আমার পীর খাজা বাবা এনায়েতপুরি আমার নৌকার মধ্যে হাজির হয়েছে। আমার পীর আবার হুকুম দিছে, হাত ধরে আমার মাথায় হাত বুলায় বলছে, বাবা তোমাকে খাইতে হবে। এরপরে আমি গেলাম এনায়েতপুরে, 40টা পালন করলাম, এসে আর খাইতে পারি না, কারণ 40টা দিন না খেয়ে আমার গোলক সমস্ত নারীগুলো শুকায় গেছে, খানা খাইতে পারি না, পানি খায়। আর এই অবস্থায় থাকলাম, আস্তে আস্তে করে খানা খাওয়া শিখলাম। মুসলমান শোনো, তবে এই খানা সেই খানা নাই, সামান্য কিঞ্চিত পরিমাণ, যেটা একমাত্র জীবন বাঁচার জন্য যেটুকু প্রয়োজন এইটুকু খাইতে লাগলাম। হঠাৎ একদিন বাবা মুসলমান বাবারা আমার পীর আমিন হুজরার মধ্যে জাকেরানদের ধ্যানে পড়ে আসি। তোমার দাদু পীর আমার পীর কেবলা আমাকে ডাকতে বলে, বাবা হাসমো, শুধু এমনি খেও না, কারণ তুমি যদি এইরকম উদার করে খাও, কোটি কোটি জাকেরানদেরকে খাওয়াবে বাবা। ওই দিন থেকে আমি একবারই খানা ছেড়ে দিলাম। এরপরে সামান্য এক লোকমা খাবার খাই, রাত্রিবেলা এক লোকমা খাবার, সকালবেলা এক লোকমা খাবার। আর বেশিরভাগই আমি রোজা থাকি, বেশিরভাগই আমি উপোস থাকি, রোজা রাখি। বছরে মুসলমান সারা বছরের মধ্যে বেশিরভাগই ইবাদতের মধ্যে কাটায়। আর মুরিদানদের নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি আমার বাবারা আমার। সেই মহান পীরের ওরস শরীফ 2026 সাল আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, যেহেতু আমার পীর জীবন দশায় সারা জীবন তার পীরের মুরিদ, তার পীরের ওরস শরীফ পালন করেছে, মুসলমান ফাতিহা শরীফ পালন করেছে। আমার পীর তার পীরের জন্য যেমন কাঁদছে, আমরা আমার পীরের যাকে আমরা আমার পীরের মুরিদ। সুতরাং 26 সালে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ উদযাপন হবে। আপনাদেরকে মেসেজটা দিয়ে যায়, জান এবং মাল কুরবানি করে ব্যতিক্রম ওরস শরীফ, কারণে বছর এই বছরটা হবে ব্যতিক্রম ওরস শরীফ। যে ওরস শরীফে আপনাদের দেওয়ার জন্য অনুরোধ করতেছি, কোনো ডান ভাবে তাকানোর সময় নাই। কারণ যখন মুরিদ হয়েছেন, হুজুর বলছে বাবা মাস পারলে সপ্তাহে একবার আসবেন, না পারলে মাসে একবার আসবেন, না পারলে আপনি 6 মাস পরে আসবেন, যদি নাও পারেন মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ কাজা করবেন না। আজকে যারা ওরস শরীফ কাজা করে বড় বড় কথা বলে, আমি বলি তোমরা এখনো মুরিদ হতে পারো নাই। যেদিকে যাও দুঃখ নাই, যে দল করো দুঃখ নাই, তবে একটা দাবি করে যাব, মুজাদ্দেদের মুরিদ সন্তান বলে দাবি করতে হলে মহাপবিত্র ওরস শরীফ কাজা করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই ওরস শরীফ হবে আমার পীরের দরবারে, কারণ আপন পীর যেখানে শুয়ে আছে আমরা সবাই যেতে চাই সেই দরবারে। ও যুবক বন্ধুরা আমার শুনে নাও, এইরকম আমার চাচা মিয়া জান এবার বলেছি, এবার ব্যতিক্রম মাহফিল, কারণ এই বছরটা হবে ব্যতিক্রম মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 সাল। কারণ আপনাদের এই মেসেজটা আমি দিয়ে যাই, কারণ জানুয়ারি মাসের 15-র ভিতরে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ হবে। এই ওরস শরীফের দাওয়াত দিলাম আপনাদেরকে, সবাই দাওয়াত পাইছেননি? জোরে বলেন পাইছেন? সুতরাং তাও আপনাদের অনেক টাইম খেয়ে ফেলেছি, কারণ 11:30টায় মোনাজাত, ওয়াজ করলে হবে না। ওয়াজ করলে সারা রাত আপনারা শুনবেন। আপনারা যারা সেই বেনাফুলতে আইছেন, সারসাতে আইছেন, জিকর কাছা থেকে আসছেন, আপনার সেই ইসির থেকে বাগারফড়া থেকে আসছেন, কোতোয়ালি থেকে আসছেন, এই মানুষগুলো যাইতে তাদের কষ্ট হবে। আমি ওয়াজ করব, আপনারা শুনবেন, মজা লাগবে, কিন্তু যাবার সময় কষ্ট হবে, ফজরের নামাজ কাজা যাবে। এইরকম মন মাইনতা নিয়ে আমি বসি নাই। যদি সময় পায় আপনাদেরকে নিয়ে আলোচনা শোনাইব, তবে আপনাদের ক্ষমা চাই, আপনারা আলোচনাটা মুখ্য বিষয় না, হাজিরা দিচ্ছেন, আল্লাহ যেন আপনাদের হাজিরা কবুল করে। সকল অনেক ওয়াজ ইউটিউবে আছে, দেখছেন আপনারা, যুবকদের ওয়াজ, মা বাবার ওয়াজ, বাস্তবতা নিয়ে যত আলোচনা ইউটিউব খুললে রুহুল আমিন সিদ্দিকের হাজার ওয়াজ।
যেহেতু আমি আপনাদের অনেকে আশা আছে রুহুল আমিন সিদ্দিকী আইছে একটু ব্যতিক্রম ওয়াজ শুনবো, কিন্তু বাজান রে সময় স্বল্পতার কারণে আমি আমার পীরের কথাটা মেসেজ দিতে পারলাম না। কারণ আমি এইটুকু মেসেজ দিয়ে গেলাম, সেটা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির সঙ্গে তুলনা করেছে এই বর্তমান যে অবস্থা চলতেছে। যেমন আপনারা মুরগি দেখছেন না, মুরগি যখন চিলে যখন শো মারে তার বাচ্চাদেরকে পাকনার নিচে রাখে, যেটা বলেন ঠিক কিনা? আমরা আমার মুজাদ্দেদের সন্তান, আমরাও মুরগির বাচ্চা। সেই বাচ্চার ন্যায় আমাদের মাথার উপরে মুজাদ্দেদের আহলে বায়াত মুজাদ্দেদ সাহেব পাকনা হয়ে আছে, সেই পাকনার নিচেই থাকতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? আমি অনুরোধ করব যে আপনারা কেউ ডানে বামে তাকাবেন না, যখন যে হুকুম আসে সেই হুকুম পালন করবেন, সেই হুকুম পালন করবেন। যখন দরবার শরীফ থেকে যে হুকুম আসে সেই হুকুম পালন করবেন। সামনে নির্বাচন, আপনারা কোনো দিকে ভেঙে পড়বেন না, কারণ সব দিক সবাই হিসাব করে কথা বলবেন, হিসাব করে চলবেন। পৃথিবী, সারা পৃথিবী আমাদের, আমরা কারণ নয়, যারা বলেন ঠিক কিনা? সারা পৃথিবী আমাদের, আমরা ব্যক্তি যেন কারণ হয়ে যাই না, এটা আপনারা খেয়াল রাখবেন। আমরা কোনো ব্যক্তি পূজারীর জন্য না হই, আমরা সবাই সারা পৃথিবী আমার পীর কেবলা জানের মুখাপেক্ষী, যারা বলেন ঠিক কিনা? জাকেররা আমরা যেন ব্যক্তি পূজারী না হয়ে যায়, ওদিকে লক্ষ্য রাখবেন। আমি আপনাদেরকে বলে গেলাম একটা কথা। আরেকটা কথা হলো হুজুর আমার মিয়া ভাইজানের মেসেজ আমি আপনাকে দিয়ে যাই। মেসেজটা এই বছর আমাদের সঙ্গে যেটা কথা হয়েছে এই কথাটা আপনাদের জানাই দিয়ে যায়। সেটা হলো ভাইজান মহোদয় চাচা মিয়া বলছে, যদি কোনো জাকের রহমত পালন করে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল খাদ্য খায়, তরিকাতের ওজিফাগুলো পালন করে, সে যদি ক্ষতিগ্রস্ত হয় এটার দায়ভার আমরা নিব। আর যদি কোনো জাকের এই ওজিফা কালাম, পাক কালাম ফাতিহা শরীফ, খতম শরীফ ওজিফা পালন করে না, সে যদি ক্ষতিগ্রস্ত হয় এর দায়ভার আমাদের না। এক কথা বোঝেননি? এদের দায়ভার আমাদের না। সুতরাং যারা আটশির মুরিদ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ যারা পড়বেন না আটশিতে যাবেন না। যারা নামাজ শরিয়া ঘুষ খাবেন আটশি যাবেন না। যারা সুদখোর আটশি যাবেন না। যারা জিনাখোর তারা আটশি যাবেন না। যারা চগলখুরি তারা আটশি যাবেন না। কারণ আটশি দরবারে গেলে যদি আপনি মানুষ না হতে পারেন, ওই অমানুষের প্রয়োজন নাই, যদি বলেন ঠিক কিনা? এই অমানুষগুলোর দরকার নাই। সুদখোর, ঘুষখোর, জিনাখোর, এই সমস্ত মানুষের জায়গা আটশি না, বেনামাজির জায়গা আটশি নয়। সুতরাং আটশির হুজুর যেরকম স্পষ্ট বলে গেছে, যারা বেনামাজি তারা আমার জাকের না, সুতরাং সে আমার দয়াল নবীর উম্মাতু না, জোরে বলে ঠিক কিনা? নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আপনি নামাজ পড়েন না কিসের মুরিদ, আপনি নামাজ পড়েন না কিসের উম্মত? সুতরাং আপনার নামাজের সঙ্গে হলো সম্পর্ক মুসলমানের, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার পীর ভাই সাক্ষী জাহাঙ্গীর ভাই, আমি গুনাহগার, একদম মার ফেটতে পড়ি ছোট্টবেলা থেকে দরবারে। আমার আপনারা সারা চিনেন, আমি সারা জীবন ধরে হুজুরের গান গেলে আমি শেষ করতে পারি না। অনেকেই রুহুল আমিন ভাইজান, তিনি চাচা মিয়া বলে সিদ্দিকী সাহেব, মিয়া ভাইজান বলে মেজে ভাইজান, সবাই বলতো সিদ্দিকী সাহেব তুই তো বাড়ির মানুষ। কারণ আমার মতো ছোট থাকতে আমার মনে হয় দরবারে এখন যারা আছে, এটা আমার গর্ব লাগে। এত ছোট থাকতে আমি যে আমার পিছ চলে যাবে আমার ছেড়ে, আমি জানতাম না, বুঝতে পারিনি। তখন কত না ভিতরে গেছি আইছি, আমার বাচ্চার মতো ছোট হচ্ছে, ছোট থাকতে আমি ল্যাংটা অবস্থায় আটশি আমার ভাইদের কোলে চড়ে গেছি। আপনারা যারা দেখছেন আবুল হাশেম যশোরী সাহেব মার কোলে করে ধরছে, আমি গজল গাইছি, সেই রুহুল আমিন আমি। তা এদিনই বলতেছিল যে রুহুল আমিন বিশ্ব জাকের মঞ্জিল এই দরবারে কেবলাজান হুজুর যে কি নিয়ে আসছিলেন, সে পৃথিবীর মধ্যে কি নিয়ে আসে, এই দরবার শরীফে কখনো সে নেতা হওয়ার জন্য আসে নাই। সে দরবার শরীফটা সে নবীজির গোলাম, আল্লাহ রসুলের গোলাম হিসেবে এই দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছিল। সারা জীবন নবীজির গোলামি করে গেছে, আল্লাহর দাসত্ব করে গেছে। আপনারাও ওইদিকে খেয়াল রাখবেন, দয়াল নবীর প্রেম ভালোবাসার মধ্যে ডুবাই দিবেন মানুষদেরকে, দয়াল নবীর ভালোবাসার মধ্যে থাকতে বলবেন। আর দয়াল নবী যদি একবার কারোর হয়ে যায় তার তো টেনশন নাই, আল্লাহর হয়ে যাবে, জোরে বলেন না ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মেসেজটা হলো, আমি আপনাদেরকে বারবার জানিয়ে দিয়ে যাই, মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের মেসেজ, চাচা মিয়ার মেসেজ, সেটা হলো আপনারা হালাল খাদ্য খাবেন, হালাল খাদ্য খাবেন।
কোনো হট্টগোল, কোনো দল কেন্দ্রিক হবেন না, কোনো দল কেন্দ্রিক হবেন না, কোনো ব্যক্তি পূজারী হবেন না। কারণ সমাজে চলতে গেলে যাকে দিয়ে আপনার মঙ্গল হবে সেদিকে আপনি খেয়াল করবেন। ওই আপনি চলবেন ডান দিকে, বাম দিকে বিপদ আসবে। এই ঘোর মুসিবতের দিনে আপনারা কারুর এইরকম সরাসরি এমন কোনো কাজ করবেন না যে দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। 2 নাম্বার হলো আমলের বিষয়। চাচামি আপনারা শুনলে খুশি হবেন, এখন বেশিরভাগ অনেক সময় চাচামি ইমামতি করে। আমরা আলেমদের সামনে গাই এই সূরাটা বলেন দি, এটা তাফসীর কি হবে বড় চাচা জান। এখন সম্পূর্ণ দরবারটা ঢিল করতেছে তৃতীয় মুজাদ্দেদ খাজা বড় চাচা জান মুজাদ্দেদি সাহেব। মিয়াবাজান বললেন এবছর ওরস শরীফে সম্পূর্ণ ডিল করবেন, সম্পূর্ণ দায়িত্ব বড় চাচা মিয়ার হাতে দেওয়া হয়েছে। সুতরাং যার হাতে তসবিহ দিয়ে গেছে কেবলা জান হুজুর, কি দিয়া গেছে জোরে বলেন, কি দিয়া গেছে? তসবিহ দিয়া গেছে। সেইবার বছর আমি কিছুদিন আগে একটা মিটিং হয়েছে, চাচা মিয়া নিজে ইমামতি করছে। কোরআন শরীফ হাতের মধ্যে ছোট করে সে হাতে থাকে, সবসময় পড়তেছে, হট করে ধরে ফেলে। ওজিফা গুলো আমাদেরকে বলে আপনারা ওজিফা করেন না, আমল করেন না। আর আমল না করলে দরবার আসবেন না, আমল না করলে দরবার আসবেন না। এই দরবার আপনাদের কাছে লিস্ট দেওয়া হয় নাই, এই দরবার আপনাদের কাছে কন্ট্যাক্ট দেওয়া হয় নাই। এ দরবার আল্লাহ রাসূলের দরবার, আল্লাহর প্রেমিক যারা তারাই আসবে, মুনাফিকদের জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা সতর্ক থাকবেন, বিপদ পানিতে বিপদ। আল্লাহ নবীর নায়েব তুমি আসিয়া ধরায়, পাপিতা পিলইয়া বাজান কি খেলা খেলাও, তুমি কি খেলা খেলাও। আল্লাহ আল্লাহ দয়াল নবীর নায়েব ভইয়া আসিয়া ধরায়, আর কি খেলা খেলে বাবা জাকেরদের লইয়া, তুমি জাকেরদের লইয়া। ওই চরণের আশা করে আইছি দরবারে, চরণের আশা করে আইছি দরবারে। ফিরাইয়া দিও না মুর্শিদ পাপি বলে, আর ফিরাইয়া দিও না মুর্শিদ পাপি বলে। আল্লাহ আল্লাহ মুর্শিদ ধওয়ান দহন রে, কে দেয়া পাইব তোমার মওয়ান, আমি কি দিয়া পাইব তোমার মওয়ান। আর তোমার চরণে বাজান হয় জানি মরণ, আমার তোমার কদমে জানি হইয়া আমার মরণ। মুর্শিদ দাওয়ান দাওয়ান রে, কে দে পাইব তোমার মওয়ান। আল্লাহ আল্লাহ হায় হায় জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলাবি কামালিহি, কাশাওয়াত তুজা বিজামালিহি, হাসনাত জামিয়া খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া কালিমা তাওহীদ রসলিখা, আসে মুহাম্মদ বামেতে আকা, বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসে প্রমাণ। বালাগাল উলাবি
كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমার ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমার সকল দুঃখ নিজে নিয়ে উম্মত নিলেন বুকে টেনে আজ নবী কান্দে শুয়ে সোনার মদিনায় ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমায় ডাকিতেছে আমায় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ঐতিহাসিক যশোর সাংগঠনিক বিভাগ যশোর জেলার অন্তর্গত আজকে তৃতীয়তম যশোর সাংগঠনিক বিভাগের মাহফিল। রব্বুল আলামিন হুকুমের জলসা, হুকুমের মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আমার দয়াল ফির দস্তগীর খাজা ওয়াসিদুল্লাহ বিশ্বলি ফরিদপুর কুদ্দুসের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাজা মির্জা ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বড় চাচা জান, খাজা মির্জা চাচা জানের পুত পবিত্র কদম মোবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাজরুল ইসলাম মোহাব্বত আলী ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার আপনার সুপরিচিত জনাব আলহাজ জাহিদ হাসান টোকন ভাই, আজকের মাহফিলের বিশেষ অতিথি যারা ছিলেন সকলকে জানায় আমন্ত্রিত সালাম। বিশেষ অতিথির মধ্যে জনাব জাহাঙ্গীর কবির ভাই, আলহাজ জাহাঙ্গীর কবির ভাই যিনি যশোর সাংগঠনিক বিভাগের সম্মানিত কর্মী প্রধান, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান ভাই সহকারী কর্মী প্রধান যশোর জেলা, আজকের মাহফিলের জনাব মুসলিম উদ্দিন মোল্লা, আজকে এখানে আছেন জনাব ABM আক্কাস আলী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুর রহিম সানা, আজকের মতিউর রহমান সাহেব, জনাব আব্দুল গনি ভাই, মতিউর রহমান সহ আজকের মাহফিলে খাস করে আমার প্রবীণ জাকের ভাই সহসভাপতি হিসেবে আছেন যিনি জনাব মুজিবুর রহমান মুজিবার ভাই সহ আজকের একটু দেরি কর মাহফিলে আগত ওলামা ইকরাম, যশোর সাংগঠনিক বিভাগের সকল ওলামা ইকরাম, আজকে মঞ্চে হাজিরা আছেন যে সমস্ত ওলামা ইকরাম, সমস্ত ওলামা ইকরামদেরকে জানাই সালাম। আমার সহপাঠী জনাব হযরত মাওলানা আকরাম হোসেন সলকোপা, জনাব হযরত মাওলানা মুফতি মেহেদি হাসান সিদ্দিকী, জনাব হযরত মাওলানা মুফতি শহীদুদ্দিন মণিপুরী সাহেব সহ জনাব ইমরান হোসেন মাজারি, মেজবুর রহমান যশোরী, রিজাউল করিম, জনাব আমার শ্রদ্ধেয় দাদা জনাব আবুল কালাম আজাদ সহ জনাব নজরুল ইসলাম সাহেব, আমার ভাই জনাব মাওলানা ইয়াসিন সাহেব সহ দিগার উলামা ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, যাদের নাম বাদ পড়েছে দয়া করে বলার জন্য চেষ্টা করব। সকলের নাম তো বলাও সম্ভব না। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? যেহেতু আপনারা দূর থেকে আসছেন বেশি আলোচনা করব না। তাবারক
হয়ে গেছে, এখন আমাকে খালি ওয়ার্নিং দিলেই ইনশাল্লাহ কিয়াম। যেহেতু আপনারা নেতৃবৃন্দ থেকে অনেক আলোচনা শুনেছেন, আমাকে সময় দেওয়া হয়েছিল 11:30 পর্যন্ত, 11টা মনে হয় পার হয়ে গেছে। আর কিছু সময়, যদিও সময় অনুযায়ী যদি আলোচনা করি তাহলে কিয়াম করতে করতে আরও 5 মিনিট, সুতরাং আলোচনার ভিতরে না যায় উত্তম। আপনারা যারা দূরের থেকে আসছেন আজকে হুকুম পালন করার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর রহমত দান করছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। এটা তরিকাতের মাহফিল, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। কেবলাজান হুজুর আগে শিক্ষা দিছে আদব। কি শিক্ষা দিছে? জোরে বলেন আদব। উঠাউঠি করবেন না, যারা উঠাউঠি করবেন আগে করবেন, যারা উঠাউঠি করবেন আগে করবেন, এখন উঠাউঠি করবেন না। যারা দয়া করে বসেন, আপনাদেরকে আলোচনা করবো না ছেড়ে দিব, যেরকম আলোচনা করবো না ছেড়ে দিব, উঠাউঠি করলে আলোচনা করবো না। আসাদ ভাই কই? আপনি খালি আমার ওয়ার্নিং দিবেন, আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। বিশেষ করে যেহেতু 11:30 আমাকে ওয়ার্নিং দিচ্ছে, ভাই যে যা বলুক আপনি 11:30 বাজলে মাইক ছেড়ে দিবেন, মোনাজাত দিব, সেহেতু আমি আলোচনা আগাতে পারবো না। সময়ের দিক লক্ষ্য রাখবেন সবাই। তো বিশেষ করে আজকে তরিকাতের মাহফিল, আপনার ওলামা ইকরাম নিয়ে অনেক মাহফিলের আয়োজন করেছে, অনেক সুন্দর পরিবেশ। আজকে ৩য়তম মাহফিল। সারা বাংলাদেশের অবস্থা খুব খারাপ। কেবলাজান হুজুরের বাণী, হুজুর বলছে বাবা এমন একটা সময় আসবে মানুষের বিপদ আর বিপদ, জলে স্থলে সব জায়গা বিপদ। কেবলাজান হুজুরের বাণী, হুজুর বলছে বাবা তসবির সুতা যেমন ছিঁড়ে গেলে মালা ধরে রাখা যায় না, তদ্রূপ এমন একটা সময় আসবে মানুষের উপরে বিপদ আর বিপদ আসবে। জামানাটা খুব ভয়ঙ্কর জামানা চলতেছে। আমার নবীজি বলে গেছেন হাদিস শরীফে, রাসূল বলছে এমন একটা সময় আসবে মানুষ একজনকে হত্যা করবে, যে আমাকে মারতেছে আমিও জানি না আমার অপরাধ কি, আর যিনি মারতেছে সেও জানে না ওনাকে কেন মারছে। কথা বুঝে নিয়েন, নবীজির বাণী, আমার বাণী না। নবীজি বলছে সে জামানায় একদল মানুষ বাইর হবে, তারা অন্যকে মারবে, সে নিজেও জানে না কি অপরাধে তাকে মারতেছে, আর যে মার খাবে সেও জানে না আমি কেন অপরাধ কি কিসের জন্য মারছে। আবার নবীজি বলে গেছেন তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস, ভালো করে শুনেন, 3952 নম্বর হাদিস। নবীজি বলে গেছেন আমার উম্মাতের মধ্যে একদল ওই দাড়িওয়ালা টুপিওয়ালা বাইর হবে, তারা নিজেরা পূজা করবে এবং অন্যকে পূজায় উৎসাহিত করবে। কথা বোঝেননি আমার? হাদিস কত? তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর। নবীজি বলছে আমার উম্মাতের ভিতরে একদল আসবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত দিবে। আজকে বাংলার জমিনে দেখছি ভোটের চাইতে ইমানের চাইতে ভোটের দাম বেশি। যারা বলেন ঠিক কিনা? ইমানের চাইতে কিসের দাম বেশি? ভোটের দাম বেশি। ওরা দাঁড়াইয়া গীতা পাঠ করতেছে, দাঁড়াইয়া মানুষকে আমার বাবারা মূর্তি পূজা করতেছে, আর আটটসি হিন্দুরা যায়, তারা তার মূর্তি পূজা করে না, যায় ইসলামের অনেক অসংখ্য মানুষ ইসলামের দাওয়াত কবুল করেছে, কিন্তু সেখানে গেলে ওই মৌলবীদের চোখে পড়ে, অথচ এই মৌলবী দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মূর্তি সামনে করে নামাজ আদায় করেছে, গীতা পাঠ করেছে। এবার রোজা এবং পূজা সমান। জোরে বলেন ঠিক কিনা? রোজা এবং পূজা দুইটা, আমি কারোর তর্ক করতে চাই না, শুধু বুঝানো যেন আমার কেবলাজানের কথাগুলো বুঝাইতে যে বলতেছি, কথাগুলো বুঝে নিবেন। কারো লাগে তুলনা করছে। আজকে দেখা গেছে, আমার গবেষণায় দেখেছি বর্তমান জামানায় ইমানের চাইতে ভোটের দাম বেশি। ঠিক কিনা? ইমানের চাইতে ভোটের দাম বেশি। আমার গবেষণায় দেখছি আজকে ক্ষমতালোভী সব মানুষগুলো, নবীজি বলছে বাল্হুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হবে কুকুরের মতো। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। সে কোন ভাবে আসতেছে, কোন উপায় আসতেছে, এটা দেখার সময় নাই, শুধু সম্পদের দরকার। যারা বলেন ঠিক কিনা? কেবলাজান হুজুরের বাণীগুলো বারবার মনে পড়ে যায়। আজকে আমাদের দেশে আমাদেরকে বোকা বানাইতে চায়। অনুরোধ করি আপনাদের কাছে করজোরে দাবি করব, পৃথিবীর মধ্যে ফেরাউন, নমরুদ, কারুন কেউ টিকতে পারে নাই।
টাকাওয়ালা টিকতে পারে নাই, বাড়িওয়ালা টিকতে পারে নাই, সুতরাং আমিও আপনি চলে যাব, ইমান যেন বিক্রি না করি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাজে কয়টা? 9 মিনিট। আমাকে বলছে 11:30। না না, এটাও না, আমি সেই 10টা এসে বসে গেছি। আপনাকে তো চেয়ারের দরকার, আপনাকে তো তরিকার দরকার, আপনাকে চেয়ারের দরকার, এটা তো আমি মানতে পারবো। আমি এটা লাগবো তো কালকে। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এর মানুষ হইয়া তোমরা নবী চিনলা না। একটু আমার সাথে বলেন, মানুষ হইয়া তোমরা নবী চিনলা না। চিনেছিল হযরত বেলালে, আজান দিতে যাই মিনারে, মিনারা হইতে বেলাল গেল পড়িয়া। মানুষ হইয়া তোমরা নবী চিনলা না। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু তরিকাতের মাহফিল, জলসা মাহফিল, এ মুসলমান, আজকের মাহফিল খানা মিশন মাহফিল। তরিকাতের কিছু কথা বলে আমি শরিয়াতে যাব। মনে চাইছিল শরিয়াতের ওয়াজ করে আগে তরিকাতেই যাব, কিন্তু মন চায় হয়তো সময় বেশি দিতে পারবো না, এই জন্য তরিকাতের কিছু কথা বলে আসি। এই বাংলাদেশ ইসলাম আনছে, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো এজিদ ইসলাম। একটা ইসলাম, যখন হুসাইনকে হত্যা করা হলো তখন হুসাইনি শিবিরেও আজান হয়েছে এবং এজিদি শিবিরেও আজান হয়েছে। এজিদি শিবিরেও নামাজ হয়েছে, হুসাইন শিবিরেও নামাজ হয়েছে। ভালো করে লক্ষ্য করবেন বাবা, আজকে দাড়িওয়ালা টুপিওয়ালাদের কোনো অভাব নাই, কিন্তু মুসলমান বাবারা হুসাইনি প্রেম যাদের মধ্যে নাই, রাসূলুল্লাহর সত্য ইসলাম যাদের মধ্যে নাই, ওরা যতই নামাজ পড়ুক, যতই কালেমা পড়ুক, কারণ এজিদের দোসররা কোনোদিন সত্য ইসলাম তাকে ধারণ বা করতে পারে নাই, ধারণ বা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা। এজিদের দোসররা কোনোদিন যতই আপনাকে লিবাস দেখাক, যতই আপনাকে ইসলাম বুঝাক, কারণ ওরাও নাজাম দিছে, সালাত আদায় করছে, হুসাইনকে হত্যা করে হুসাইন শিবির আজান হয়েছে, নামাজ আদায় হয়েছে। সুতরাং আজকে মসজিদে মসজিদে আজান হয়, ইসলামের লিবাস লাগায়া, ইসলামের পোশাক লাগায়া অসংখ্য মুনাফিকেরা আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্ব মিলা কেরাতে প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, ধরে ধরে বল আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে গো, তারা বলবে আমরা ঈমানদার, তারা মুত্তাকিন বলে দাবি করবে, ঈমানদার বলে দাবি করবে। আজকে আমার দেশে অসংখ্য, তারা সবাই বলে আমরা ইসলাম, সত্য ইসলাম মানি, কিন্তু নবী মানতে রাজি নয়, নবীর আদর্শ মানতে রাজি নাই। আর নবী যদি না মানিয়া ইসলাম ইসলাম বলে গলা ফাটাও, ইসলাম আমরাও মানি না। জোরে বলেন ঠিক কিনা। যেখানে রাসূলুল্লাহ নাই কিসের ইসলাম, যেখানে নবী নাই কিসের নামাজ, যেখানে নবী নাই কিসের রোজা, যেখানে নবী নাই কিসের যাকাত।
আমার নবীকে মাইনাস করে পৃথিবীর মধ্যে যারা রাসূলুল্লাহর মহব্বত যারা মাইনাস করে দুনিয়ার মধ্যে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন করতে চাল্লা পর্যন্ত মুসলমান শুনে নাও। আমার পীর কেবলা জান বলতেন, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সর্বে ঈমান ধরে বলেন ঠিক কিনা? এখন এই দুইটা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো, আজকে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করার আগে ও মুসলমান শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। তরিকাতের কিছু কথা আগে বলেনি, যেহেতু অনেক দূর থেকে আমার জাকের বাইরে আসছে, হুজুর পাকের কিছু মুরিদান আছে যারা নতুন জাকের আছেন, পুরন জাকের আছেন। যেহেতু মিশন মাহফিলটা এটা রহমতের ডালা নিয়ে আপনারা চেয়ে আনেন না, এটা আপনাদের উপরে বসিয়ে দিয়েছে, আপনাদের উপরে কি একবারে দায়িত্ব দিয়ে দিয়েছে। সুতরাং এটার ভিতরে যে রহমত আছে চেয়ে আনবেন, এটার মতো সেই রহমত পাবেন না। স্বেচ্ছায় দান করা আর চেয়ে নেওয়া দুইটার ভিতরে পার্থক্য আছে কি না? আপনাকে 10টা টাকা দিলাম, এটার ভিতরে আমার মন থেকে দিলাম, আর আপনি চেয়ে নিলেন, চেয়ে নিছেন আর আমি দিলাম। আপন পীর আপনাদের উপরে রহমতের পেয়ালা দান করেছে, কারণ সারা বিশ্বে এখন মুসিবতের জামানা চলতেছে। সারা বিশ্বময় আজকে তরিকা জগতে আগুন, ইসলামের জগতে আগুন, সোনার রাজনীতি জগতে আগুন, মুসলমান ব্যবসায়ী জগতে আগুন, সাংসারিক জীবনে আগুন। কারণ চারিদিকে ভেজাল আর ভেজাল, জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলেন যাদের বিষয়, সেই বিষয় নিয়ে একটু বলি। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, যেটা আপনারা সবাই জানেন, জাকের ভাইদের মুখস্থ আছে। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে তোমাদের উপরে যেন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। তাড়াতাড়ি ভাই, সময় বেশি দিতে পারবো না, দুদিকেই মেলা আলোচনা রয়েছে। ও তারে মাটিতেও খায় না, জমেও, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দালা হাদিসে কুরআন পড়ে না। রে হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দালা হাদিসে কুরআন পড়ে না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জানা, তারে মাটিতেও খায় না। এখন বলবেন হুজুরের দলিল কি? দলিল হলো মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কালা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না ইয়ামত, তাদের মৃত্যুবরণ নয়। সুতরাং এই পৃথিবীর মধ্যে এমন মহান ওলি, এমন মহাবান্ধব আমার মুর্শিদ কেবলা খাজা বাবা সেদাল্লামা ফরিদপুরি, জোরে বলেন মারহাবা। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম, তুমি আউলিয়ার সরদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন, তোমাকে দি আসেন আল্লাহ। ওরস বছরে একবার, যাকে আসে লাখো লাখ। 25টা বছর মুর্শিদরা হারাইছি, 25টা বছর ওরস শরীফ পালন করতেছি, 26তম ওরসের দাওয়াত নিয়ে আইছি। ওরস বছরে একবার, যাকে আসে লাখো
বিদায় দিয়া, খাজা বাবা বিদায় দিয়া, কান্দে যার যার, তোমাকে দি আসেন আল্লাহর রহমত। আরো জোরে বলেন, তোমাকে দি আসেন আল্লাহ। গৌসুল আজম ফরিদপুরি, গৌসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়ে আসেন আল্লাহর রহমত। বাজার যশোর জেলার জাকের, আপনার প্রেমেতে কান্দি ইয়া কান্দিয়া হয়রান গো বাবা, কান্দিয়া কান্দিয়া হয়রান। তুমি বিন এই গোলামদের, তুমি এই গোলামদের কেউ আপন না, তোমাকে দিয়ে আসেন আল্লাহর রহমত। আরো জোরে বলেন, তোমাকে দিয়ে আসেন আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আপনার পীরের কিছু কথা বলি রে ও যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগা শোনো। কেবলাজান হুজুর বলে, পৃথিবীর মধ্যে আমার দাদা দাদি মারা গেল, আমি এতিম হই নাই রে। পৃথিবীর মধ্যে আমার মা মারা গেল, আমি এতিম হই নাই। আমার বাবা মারা গেল, আমি এতিম হই নাই। যেদিন আমার যেদিন বাবা তোমার দাদু আমার দয়াল পীর যেদিন বিদায় নিছে, আমি সেই দিন থেকে বড় একা বিদায় হয়ে গেছি। আমার জাকির ভাইয়ের আজকে 26টা 25টা বছর 25টা বছর জাকির আন্ডায়াতিম রে। আজকে যারা হুজুরের মহব্বত যাদের অন্তরে আছে, একটু দিলের কান্ডা লাগা শোনো। একদিন নয়, দুদিন নয়, আমরা 25টা বছরে এতিম হয়ে আছি। ওই দারুল বাকায় হুজুর ঘুমায় আছে, রওজার দিকে তাকাইয়া জাকের ভাইরা চোখের পানি ধরে রাখতে পারে না, জাকের বোনেরা চোখের পানি ধরে রাখতে পারে না। মুজাদ্দিদের মুরিদ সন্তানেরা শুধু চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। হুজুর বলেন, বাবা শোনো, বাবা শোনো, যখন আমার বয়স 10, কত বছর যারা বলেন কত বছর, 10টা বছর যখন আমার বয়স, আমি আমার মাকে হারাইলাম। মা বিদায় হয়ে গেল, বাবা আমার রইল। আমার বাবা জানের তোমার দাদু পীর খাজা ইউনুস আলী আসলেন আমার বাড়িতে। আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়া যাব বাবা, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আরে আমার পীরকে খাজা বাবা বলা হয়। অনেকে এই নামটা জানতে চায়, আফসোস করে ভাই নামটা কি। আমার পীরের নাম হলো খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে জোরে চিল্লা বলেন না মারহাবা। মাওলানা খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। আমার বাবার নাম হলো আলিমউদ্দিন, খাজা আলিমউদ্দিন। এ মুসলমান, আমার দাদু আমার পীরের নাম হলো খাজা ইউনুস আলী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বন্ধুরে আমার শোনালাও গো, অনেক জাকির ভাইরা শুধু রুহুল আমিন সিদ্দিকের শরীয়তের ওয়াজ শুনছে। নেট জুড়লে তো কত ওয়াজ শোনেন, কত আলোচনা শোনেন, হাজার হাজার আলোচনা।
কিন্তু আজকে তরিকাতের লাইনের আলোচনা আগে করা লাগবে, যে তুমি শোন মাহফিল, আগে জাকেরদের খোরাক দিতে হবে, তারপর অন্যদিকে লক্ষ্য করব। রব্বুল আলামিন গো, আপন পীরের মহব্বতে দুই চারটে কথা বলার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে গাউসুল আজম ফরিদ ফুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ। আরো জোরে বলেন, তোমাকে বাবা মহাপাপীর দলে লুটাইয়া কান্দি গো মুর্শিদ, গুনাহ মাফের আশাতে নূর নবীজির কদম খানি, নূর নবীজির কদম খানি আমার দাও গো চিনিয়ে, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন, তোমাকে দিয়াছেন আল্লাহ। গাউসুল আজম ফরিদ ফুরি, গাউস আউলিয়ার সরদার,